ওখানে? আমি সোহেল, কলাইকুণ্ডায় থাকি। আমার বাবা মা গত হয়েছে 5 বছর আগে। এই 1 সপ্তাহ হলো আমি বিয়ে করলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি স্ত্রী সুখ এখনো পর্যন্ত পেলাম না। যখনই আমি স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করি, তখনই সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে আমাকে দূর করে রাখে। লজ্জার কারণে পাড়া প্রতিবেশী কাউকেই কথাটা বলতে পারছিলাম না। আমার একজন বন্ধু ছিল, তার নাম ছিল জাফর। সে আমার সুখ দুঃখের সমস্ত কথাই জানতো, আর আমি তার সাথে সব কিছু শেয়ার করতাম। একদিন তার সাথে দেখা করে আমি আমার দুঃখের কথা তাকে জানালাম, আর আমার কথা শুনে সে বলল, এ ভাই, কেসটা তাহলে তো জন্ডিস দেখতে পাচ্ছি। তুই তো এক কাজ করতে পারিস, তোর বউকে একটু লক্ষ্য রাখ, চোখে চোখে রাখ। দেখ, কিছু না কিছু তো ব্যাপার আছেই। পুরনো কোনো আশিক থাকলেও থাকতে পারে, সেটা ধরতে হবে তোকে ভাই। মনে তো হয় না, কিন্তু তুই যখন বলছিস আমি দেখি, কদিন চোখে চোখে রেখে দেখি কি হয়। একদিন আমি কাজে বের হবার নাম করে টিফিন নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আমার স্ত্রী মনে করলো যে আমি কাজে যাচ্ছি। কিছুটা দূর গিয়ে আমি আবার রিটার্ন চলে আসলাম। বাড়ির পেছনের জানালা দিয়ে উঁকি দিতে লাগলাম। দেখলাম আমার স্ত্রী ঘরে ঢুকলো এবং বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে আর এদিক ওদিক করছে বিছানার। আমি দেখে অবাক হয়ে গেলাম। কেউ নেই, আমার স্ত্রী কার সাথে কথা বলে কিছুই বুঝতে পারলাম না। অনর্গল কথা বলেই যাচ্ছে, হাসছে, আবার বিছানায় এদিক ওদিক এপাশ ওপাশ করছে। বিষয়টা আমার একেবারে অজানা ছিল। সাথে সাথে আমি দৌড়ে জাফরের কাছে চলে গেলাম। আরে ভাই জাফর, তোকে কি বলবো, তুই যেটা বলেছিলি সেটাই করেছি, কিন্তু আমি যা দেখলাম তাতে তো আমি অবাক। কি দেখেছিস? আরে আমার স্ত্রী কার সাথে যেন কথা বলছে ঘরের ভেতরে, আবার খাটের এদিক ওদিক হচ্ছে, কিন্তু কেউ নেই, মানে একাই এরকম করছে। কি বলিস? এরকম তো হতেই পারে না। তুই নিজে চোখে দেখেছিস তো? আরে হ্যাঁ, আমি একদম নিজে চোখে দেখেছি। আমি দেখেই তো তোর কাছে আসলাম দৌড়ে। ভাই, এটা তো অন্যরকম লাগছে। তোর স্ত্রী মানসিকভাবে কোনোভাবে অসুস্থ নাকি? আরে না, কথাবার্তা শুনে তো এমন মনেই হয় না। স্বাভাবিকভাবে অন্য সবাইয়ের মতো সব কিছুই করছে, কথাবার্তা সবই ঠিক আছে। কই, চল তো দেখি। জাফর আর আমি দৌড়ে গেলাম। গিয়ে সেই জানালার কাছ দিয়ে দেখলাম আমার স্ত্রী অর্ধনগ্ন অবস্থায় যেন একটা তৃপ্তির হাসি হাসছে। দেখ ভাই, যা দেখলাম সত্যি অবিশ্বাস্য। কি যে বলি, কিছু বলার ভাষাই নেই আমার কাছে। এটা কোনো ভূত প্রেত বা এরকম কিছুর ব্যাপার নয় তো? দূর, এইসব এখনকার সময় এইসব কেউ বলে নাকি? একটা কথা বলছি শোন, তোর বউকে নিয়ে কদিন কোথাও চলে যা, কোথাও গিয়ে ঘুরে আয়, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি প্ল্যান করলাম স্ত্রীকে নিয়ে একটা জায়গায় যাব, তাই আমি তাকে ডাকলাম। রুবি, ও রুবি, হ্যাঁ বলো। এদিকে এসো। কি বলছো বলো? বলছি কি, বিয়ের পর আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারিনি, তো আমি একটা প্ল্যান করেছি। চলো আমরা একটা জায়গায় ঘুরতে যাব। জায়গাটার নাম আমি তোমাকে বলবো না, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তা তুমি কালকেই সব কিছু ঠিকঠাক করে নিও, হ্যাঁ? এমন সময় আমাকে তো বাইরে বেরোলে হবে না, আর ঘুরলেও আমার হবে না। কিন্তু কেন? আর তুমি কোন সময়ের কথা বলছো? তুমি তো সব কিছু ঠিকঠাকই আছে, আমিও ঠিক তুমিও ঠিক, তাহলে প্রবলেম কোথায়? তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা? আমি তোমার সন্তানের মা হতে চলেছি।
হ্যাঁ, তুমি কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? তুমিও জানো আমিও জানি এটা ইম্পসিবল। তুমি কি বলছো? তো ইয়ার কি মারার জায়গা পাচ্ছ না? তোমাকে মিথ্যে বলে আমার লাভ কি? যতই যাই বলো, ও সন্তান আমার নয়, আর এটা অসম্ভব। আর সেটা তুমি জানো। তুমি কেন আমার সাথে আর কি করছো? তোমাকে বলার কথা বলে দিলাম, তোমার যদি মানতে হয় মানো, আর যদি না মানতে হয় না মানো, কিন্তু এটা তোমারই সন্তান। এই গল্পটির দ্বিতীয় পার্ট আসবে খুব তাড়াতাড়ি। আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে থাকুন।